আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। যেহেতু আমি ডোটা সুজি দিয়ে করব তাই তেলের পরিমাণটা কম দিচ্ছি। আর 1 কাপ সুজির জন্য 2 কাপ পানিই যথেষ্ট। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক উঠিয়ে নিব। এই তো দেখুন পানির মধ্যে খুব সুন্দরভাবে বলক উঠতে শুরু করে দিয়েছে। এখন চুলাটাকে মিডিয়ামে করে দিব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। এবারে সুজিটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজিটাকে অবশ্যই অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না পাকিয়ে যায়। আর সুজিটা ডোয়ের ফর্মে আসা পর্যন্ত এটাকে অনবরত মিশিয়ে নিতে হবে। এই তো আমার সুজিটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সুজির ডোটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিটের জন্য রেখে দিব। সেই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। সিদ্ধ আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, এতে করে অনেক বেশি মিহি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সব শেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। চাইলে এখানে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তবে আমি অল্প কিছু মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার আলুর পুর রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক পাশে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিব। ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না, হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ময়দার ওপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ভারীও রাখা যাবে না। মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির মধ্যে ভালো করে আলুর পুরটাকে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এই তো আমার রুটির গায়ে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে। এখন আমি অপর একটি রুটি দিয়ে এই রুটিটাকে কভার করে নিব। তারপর ওপর থেকে হালকা হাতে চেপে চেপে সেট করে নিব। এবার আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে ট্রায়াঙ্গেলে শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিগুলোকে কেটে নিতে পারেন।
সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের শেপ হবে। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। এবার নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। সবশেষে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকব। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি সুজির নাস্তার একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব। দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে ভেজে নিব। তাই আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো কোট করে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা। সুজি দিয়ে এই নাস্তাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, পুরি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।